ক্যামেরাটা কি সুন্দর, সুন্দর সুন্দর লাগে। হ্যালো এভরিওয়ান, আমি সৃজার আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আগের পার্টে তো তোমরা দেখলেই যে বম্মাদের বাড়িতে জন্মাষ্টমীর পুরো ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন আমি যাচ্ছি সানিদের বাড়িতে, ওদের বাড়িতেও যেহেতু বড় করে জন্মাষ্টমী পুজো হবে। আগের পার্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নিও। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মিস্টার আমাকে নিতে চলেও এসছে। অ্যাকচুয়ালি ও এখন কাজ থেকে বাড়ি ফিরছিল, তাই আমি বললাম যে একবারে যখন বাড়ি যাচ্ছিস তাহলে আমাকে নিয়েই যা, বেকার আমাকে নাহলে হেঁটে হেঁটে যেতে হবে। তাই জন্য ওর সাথে এখন আমি ওর বাড়িতে যাচ্ছি। ওদের বাড়িতে গিয়ে দেখি দিদিভাই এখানে সব গোছগাছ করতে বসে আছে। আর এখানে এই জায়গাটা এত সুন্দর সাজিয়েছে, গোপাল যেখানে বসেছে। গোপুর বার্থডের জন্য আমার কিছুই কেনা হয়নি, তাই জন্য এখন আমি আর দিদিভাই একটু বেরিয়েছি। দিদিভাই বলছিল যে এখন দিতে হবে না, একবারে ওকে নয় পুজোর সময় দিবি, বাট বার্থডেতে না দিলে কেমন একটা দেখায় না। আজকে যেহেতু ওর বার্থডে তাই জন্য, তো আমার যেহেতু কেনা হয় না, দিদিভাইও যেহেতু কেক আনতে যাচ্ছিলো, তাই জন্য আমি আর দিদিভাই বেরিয়েছিলাম। তো একবারেই কিনে নিয়ে চলে আসবো। আর আমাদের এখানে না নতুন এই রিক্সার মতোই, টোটোর মতো এই জিনিসগুলো বেরিয়েছে। আমি আর দিদিভাই তো এই ফার্স্ট টাইম এই টোটোগুলোতে বসলাম। তা আমরা চলে আসলাম ট্রামডিপোতে টোটো করে। ফার্স্টেই আগে গেলাম গোপুর জন্য জামা কিনতে। তো অনেক খুঁজে খাজে তারপর গোপুর জন্য যেই জামাগুলো পছন্দ হলো সেই জামা দুটো কিনলাম, একটা বড় গোপালের জন্য আর একটা ওর ভাই রয়েছে ছোট্ট গোপাল, ওর জন্য। এখন গোপুর জন্য আমরা থিম কেক খুঁজছি, বাট কোথাও খুঁজে পাচ্ছি না। যেখানেই যাচ্ছি, মিও অমর বলো, মঞ্জিনিস বলো, সব জায়গাতেই একটাই কথা যে সমস্ত থিম কেক শেষ হয়ে গেছে। লাস্টে টেস্ট অ্যান্ড বাইটে আসলাম, তো এখানে এসে দেখলাম যে হ্যাঁ, এখানে থিম কেক অ্যাভেলেবেল রয়েছে। তো সেখান থেকে আমরা এক ধরনের থিম কেক চয়েস করেছিলাম। আমাদের এই থিম কেকটা পছন্দ ছিল, বাট এই থিম কেকটা ওরা বললো এটা ওদের একটা এমপ্লয়ের বাড়িতে, যেহেতু জন্মাষ্টমীর পুজো, ওরা ওই এমপ্লয়িকে এই দোকান থেকে এই কেকটা গিফট দেবে। তাই জন্যই বাসি আর ননি রাখা যেই কেকটা রয়েছে সেই কেকটা আমরা নিয়েছি। ফাইনালি অনেক ঘুরে আমরা যেই থিম কেক পেয়েছি, এটাই অনেক, মানে আমরা সাকসেসফুল হয়েছি এত ঘুরে কেকটা আনার জন্য। এবার তোমাদেরকে দেখাই গোপালের জন্য কোন জামা দুটো কিনে এনেছি। এই জামাটা হচ্ছে ছোট গোপালের জন্য, আর এই জামাটা বড় গোপালের জন্য। যে কটা প্রিন্ট দেখেছিলাম সব কটা প্রিন্টই ভালো লাগছিল, তার মধ্যে এই পিঙ্ক কালারটা বেশি ভালো লাগছিল। বাড়ি আসার পর দেখলাম সানি বসে বসে নাড়ু খাচ্ছিল, তাই জন্য ও আমাকে একটা নাড়ু খাইয়ে দিল। আর দিদিভাই এখন গোপালের দোলনাটা সাজাচ্ছে। দিদিভাইয়ের হাতের কাজ না খুব সুন্দর। দিদিভাই দোলনা সাজাচ্ছে আর আমার সাথে গল্প করছে যে মা ছোটোবেলায় কাগজ কাটা নিয়ে এইসব নিয়ে কত মার খেয়েছে, কত বকা খেয়েছে, কিন্তু তাও দিদিভাই এই কাগজ টাগজ নিয়ে, এই জিনিসগুলো নিয়ে হাতের কাজ এত সুন্দর বানায়, এই জিনিসগুলো এখনও করে। আর এটা হচ্ছে গোপালের কানের দুল। আর এই ছোট ছোট কি সুন্দর, এগুলো নাকি গোপালের হাতের বালা, ছোট্ট বাচ্চাদের সেই আংটির মতো দেখতে, বেশ কিউট না। আর এইটা হচ্ছে গোপালের হার। গোপালকে এত সুন্দর লাগছে, আর দিদিভাই গোপালের এই জায়গাটা এত সুন্দর সাজিয়েছে যে কি বলবো। আমি ময়দাটা মেখে দিলাম, তারপর এখন লুচিগুলো ভেজে নিচ্ছে এক এক করে আন্টি, আর এখানে ঠাম্মা লুচিগুলো বেলে দিচ্ছে। এখন আমরা সবাই মিলে চা বিস্কুট খেতে বসেছি। আর আমার হঠাৎ করে মাথায় আইডিয়া এলো যে তিনজন মিলে বসে কি করব, তাই জন্য আমি বললাম যে চল তাহলে সবাই মিলে লুডো খেলি, যেহেতু আমার ফোনেই লুডো রয়েছে। আর আমি সানির সাথে যতবারই লুডো খেলতে বসে আমি তো হেরেই যাই, তোমাদেরকে আগেই বলেছিলাম। আমি নিয়েই ডিলিট করে দেবো। চালি কেন? চালি কেন? ছয় পড়ে গেছে। ছয় পড়ে গেছে। তোর জন্য হলো। ও পরে টাকা তারা তো দেয় কি কিনি। এই গুলমিল গুলমিল গুলমিল। লুডো খেলায় সানি জিতে গেছিল বলে ও সেই কি নাচ, সেই দেখে আমি আর দিদিভাই হাসছিলাম। খুব লুডো খেলবে না, খেল আমি ফার্স্ট। তুই গত এক বিঘা মধ্যে দিয়ে আসছিস গুগলু গুগলু। লুডো খেলার পর তারপর আমি আর সানি সাপ গেমটা খেলছিলাম, বাট সাপ গেমে আমি জিতে গিয়েছিলাম। তারপর এই ঘরে এসে এখন দেখছি যে এখানে সমস্ত রান্না সব কিছু হয়ে গেছে, পোলাও, লুচি, পায়েস, সুজি, তারপর সমস্ত রকম ভাজাভুজি যেগুলো ছিল। আর এখানে দিদিভাই সব কিছু গোছগাছ করে নিচ্ছিল। নাড়ুগুলো সাজিয়ে দেবো আমি এই থালাটায়। এটা দুটো দিচ্ছি, নাহলে ওইটা হবে না।
আর যার বার্থডে আজকে সে একদম সেজে গুজে পুরো তৈরি হয়ে গেছে, আর এত দারুণ লাগছে এই ড্রেসটা পরে। এই ড্রেসটা দিদিভাই কিনে এনেছিল, দিদিভাই গল্প করছিল। সানিদের বাড়িতে যেহেতু পুজোটা রাত্রেবেলা হবে তাই জন্য আমি তখন বাড়ি চলে যাচ্ছি। এখন মোটামুটি 9:30 10টা মতো বাজে, আর বৃষ্টি নেমে পড়েছে তাই জন্য আর এখন বৃষ্টিটা থামছেই না। অনেকক্ষণ বসেছিলাম, তারপর দেখলাম যে এই বৃষ্টির অপেক্ষা করলে আমার আজকে আর বাড়ি যাওয়া হবে না, তাই জন্য বৃষ্টির মধ্যেই ছাতা হাতে বেরিয়ে পড়েছি। ও আমাকে এখন বাড়ি ছেড়ে দিয়ে আসতে যাচ্ছে। এর পরের যে পুজোর ভিডিওটা তখন তো আমি ছিলাম না, তাই জন্য ওই ভিডিওটা তো আর করা হয়নি, বাট পরে সানি আমাকে ওই পুজোর ভিডিওটা পাঠিয়েছিল, তাই জন্য এই ভ্লগের সাথে ভিডিওটা অ্যাড করে দিলাম। আর আন্টি এত কিছু খাবার পাঠিয়ে দিয়েছে, পোলাও, আলুর দম, পায়েস, সুজি, তালের বড়া, নাড়ু, চাটনি, আর প্রত্যেকটা রান্নায় এত সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল খেতে প্রত্যেকটা রান্নাই। তো আজকের এই জন্মাষ্টমীর ভ্লগটা এখানেই শেষ করছি। জন্মাষ্টমীর সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্লগটা ওটা আলাদা পার্টে রয়েছে, আর এটা হচ্ছে সেকেন্ড পার্টটা। আলাদা পার্টটা দেখতে গেলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চেক আউট করে নিও। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তোমাদের সাথে আবার নতুন কোনো ভ্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। তো চলো আজকের মতো টাটা।